ভোলার চরফ্যাশনের বাসিন্দা স্কুল শিক্ষক মোহাম্মদ আওলাদ হোসেন করোনাকালীন অবসর সময় কাটাতে বাড়ির পতিত জমিতে শুরু করেন পেঁপে চাষ। মাত্র 4 বছরের ব্যবধানে আজ তা রূপ নিয়েছে 5 একরের কৃষি খামারে। করোনাকালীন সময় যখন স্কুলগুলি বন্ধ হয়ে যায় তখন কি করব বাসায় বসে থেকে, তখন এই স্বল্প পরিসরে আমি কিছু পেঁপে চাষ নিয়ে আরম্ভ করি। আমাদের এই প্রজেক্টে বর্তমানে 5 জন লোক কাজ করতেছে এবং এই 5 জন লোক কাজ করার পরিপ্রেক্ষিতে 5টা পরিবার খুব ভালোভাবে চলতেছে। সাথে আমরাও এবং অন্যান্য লোক পরিবহন অন্যান্য খাত তারাও চলতেছে আমাদের এই খামার থেকে। চাকুরির পিছনে না ছুটে মোহাম্মদ আওলাদ হোসেনের অনুপ্রেরণায় দেশের যুব সমাজ উদ্বুদ্ধ হতে পারলে মিলবে সফলতা। কারো কোনো পতিত জমি থাকে বা উঁচু জমি থাকে, তারা যদি পেঁপে চাষ করে কোনো বেকার যুবক, তাহলে তার পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। সঠিক পদ্ধতিতে পেঁপে চাষ অত্যন্ত লাভজনক। পেঁপে চাষে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাহায্য করছে কৃষি বিভাগ। পেঁপে চাষের জন্য কৃষকের অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে। কোনোভাবেই বন্যার পানি প্রবেশ করতে পারবে না এবং কোনোভাবে বৃষ্টির পানি জমে যাতে তার গাছ নষ্ট না হয় সেদিক খেয়াল রাখতে হবে এবং অবশ্যই দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। এর পাশাপাশি কৃষকদের পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হবে। টপ লেডি, রেড গান, বাবু, এই জাতগুলা বেশ ভালো। এগুলো চাষ করলে কৃষক অল্প সময়ে অধিক লাভবান হতে পারে। বেকারত্ব দূরীকরণ ও পুষ্টি চাহিদা পূরণে পেঁপে চাষ হতে পারে লাভজনক ব্যবসা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, বরিশাল।